মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে আমাকে নিয়ে তো ভাবতে হবে না। না ভাবলে হবে? আমি আপনার কে হই? খুব নলেজ হবে, একদম একটা নতুন পার্সপেক্টিভ থেকে কথাগুলো বললেন। দেখুন, এই ছোট ছোট দোকানের কর্মচারীরাই কিন্তু অ্যাসেট। উনি আমার বাবা। হ্যাঁ, আপনার বাবা? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। না, আমার প্রথম থেকে একটা খটকা লাগছিল। মানে তোমরা যখন নিজেদের মধ্যে চোখ চাওয়াচাওয়ি করছিলে, আমি তখন ভেবেছিলাম যে তোমরা হয়তো একে অপরের চেনা জানো, কিন্তু উনি যে তোমার বাবা সেটা কখনোই আমার মাথাতে আসে। অথচ দেখুন, দোকানে যাওয়ার সময় অপর্ণা কিন্তু আমাদের বলেননি। সো স্মার্ট। তোমার বাবাও নিশ্চয়ই তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করেন। আমি যাই করি না কেন বাবা তাতেই খুব প্রাউড ফিল করেন। এটা হওয়ারই কথা। ভেরি ওয়েল ডান, প্লিজ কিপ ইট আপ। থ্যাংক ইউ। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা কি যাওয়ার সময় তোমাকে ড্রপ করে দেবো? না না স্যার, আমি চলে যেতে পারবো, আমার বাড়ি কাছেই, হেঁটেই চলে যাবো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। আজও আসছি? তুই আমায় জিজ্ঞেস করেছিলিস অপর্ণা সার্ভে করতে কোথায় গেছে, তো সেটার ভিডিও ফুটেজটা আমি এই যে। এ তো আগের ফুটেজ। হ্যাঁ, কিছুক্ষণ আগের। তার মানে ওদের সার্ভে কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই কোথায় যাচ্ছিস রাজ্য? হ্যাভ ইউ গন ম্যাড? আরে না, অ্যাবসলিউটলি ফাইন, ডোন্ট ওয়ারি। আরে ডোন্ট ওয়ারি সবসময় বললে হয় না, জসপিন দেশে যথাচার। এই কথাটা এখন কেন বললে আমি জানতে চাইবো না, সময় নষ্ট করতে পারবো না। চল চল, শুন 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 শুন, ওটা ওটা একটা মার্কেট প্লেস। সো হোয়াট? ইটস টু রিস্ক। তুই বুঝতে পারছিস না? সো হোয়াট মানে? আর তুই যখন খুশি অপর্ণাদের কলোনিতে যাস, দ্যাট ইজ ওকে ওকে, কিন্তু মার্কেট প্লেসে টু রিস্কে তোর সিকিউরিটি লাগবে। কিঙ্কর, টেনশন করিস না, কিচ্ছু হবে না। শোন শোন শোন, আমার কথাটা শোন। অপর্ণা, এসো গাড়িতে এসো। আমি বলছি তুমি না করছো, এসো। অফিসের বাইরে তো আমার একটা ইচ্ছা অনিচ্ছা আছে নাকি? প্লিজ এসো, গাড়িতে বসো। সরি স্যার। আরে অপর্ণা শোনো, কি হচ্ছে এটা? কি অপর্ণা শোনো প্লিজ, আমি তো তোমাকে সরি বলেছি, বলিনি বলো? আমি একটু বাদে তোকে ফোন করি। হ্যাঁ, একটু বাদে করছি, একটু বাদে। অটো, একটা ছবি তুলে রাখি, বলা যায় না কখন কোন কাজে লেগে যায়। আমরা একসঙ্গে আছি। কোথায় যাবেন বলুন? কোথায় যাবো উনি বলতে পারবেন। উনি যখন উঠেছেন কোথাও যাবেন বলে, তখন উনিই বলতে পারবেন উনি কোথায় যাবেন। কি আশ্চর্য, আপনারা একসাথে আছেন তো বলতে পারছেন না কোথায় যাবেন? আচ্ছা আপনি চলুন, বলছি। কোথাও যাওয়ার না হলে তাহলে পায়ে হেঁটে চলে যেতে পারতেন না, লাস্ট পর্যন্ত আমার গাড়িটাই পেলেন। হায় রে ভগবান, কি কপাল আমার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি তো আমার মতোই যাচ্ছি স্যার, একটু বলবেন কোন দিকে যাবো, ডান দিক না বাঁ দিক? আপনি চলুন না, আপনি চলুন না। আচ্ছা একটা কথা বলবো, আপনারা রিলস ফিলস করছেন না তো? দেখবেন আবার আমাকে ভাইরাল করে দেবেন না, আবার বলবেন এই ক্যামেরায় আছেন আপনি। অদ্ভুত তো, আপনি একটা কম কথা বলে অটোটা চালান না। চালিয়ে তো যাচ্ছি, কিন্তু কোথায় থামতে হবে সেটাই তো জানি না। উনি যেখানে বলবেন সেখানে থামিয়ে দেবেন, হয়েছে? কি আশ্চর্য, আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন। রাগ তো আমার আপনার উপর দেখানোর কথা না। বা আমার মধ্যে যদি অশান্তি হয়, তার থেকে কষ্ট তো বাচ্চাই পায়। বাচ্চা? কে বাচ্চা? আমি বলছি স্যারকে একটু জিজ্ঞেস করুন না, আপনি আর স্যার কোন দিকে যাবেন, নাহলে তো পুরো আমি গ্যারা করে আটকে গেছি। আমি তো বললাম স্যার যেখানে বলবেন সেখানেই যাব, কারণ আমি যেটা বলবো তার ঠিক উল্টোটাই তো উনি করবেন। দাদা আপনি ওর কথা শুনবেন না, আপনি যা বলবেন ও সব ভুল বুঝবে। দাদা ওনাকে বলে দিন উনি একদম মিথ্যে কথা বলছেন, আমি সব ঠিক বুঝি। ওনাকে জিজ্ঞেস করুন তো উনি কি ঠিক বোঝে। সেটা তো আমার প্রবলেম, ওনাকে বলে দিন আমার প্রবলেম নেই, কাউকে মাথা ঘামাতে হবে না, আমি তো কিছু বুঝি না। দাদা ওনাকে জিজ্ঞেস করুন তো উনি কি বোঝেন না। আরে কথার মাঝখানে গান চালান কেন? ও দাদা
আপনারা চালিয়ে যান, আমিও চালিয়ে যাচ্ছি। বুঝি না তো আমি, বুঝি না কে কখন কিরকম ব্যবহার করে, কোথা থেকে কি ডিসিশন নেয়, কিছুই বুঝি না, মাথায় ঢোকে না। ওনাকে বলুন যে ডিসিশন এমনি এমনি নিই না, অনেক ভেবেচিন্তে নিতে হয়। হ্যাঁ, এতই ভাবছেন উনি যে অন্যের তাতে খারাপ লাগছে না ভালো লাগছে সেটা উনি বুঝতে পারেন না, বলে দিন ওনাকে। আর তাছাড়া ওনাকে নিয়ে যারা বেশি ভাবে তাদের উনি পাত্তাই দেন, ওনার তাতে কিছুই যায় আসে না। দেখেছেন এক কথা বলে যাচ্ছে, আমি কিন্তু বলেছি আগে। হ্যাঁ, বারবার করে মনে করে দিতে হয়, জানেন তো দাদা, যারা ইচ্ছে করে ভুলে যায় তাদেরকে বারবার করে একই কথা মনে করিয়ে দিতে হয়। আমি কিছুই ভুলি না দাদা, একটু বলুন। আমি কিচ্ছু বলি না। ও তাই না, ওনাকে জিজ্ঞাসা করুন। তাই, বাহ বাহ বাহ, বেশ বেশ, খুব ভালো। দাদা আমি যদি কারুর কথা নাই ভাবতাম না, তাহলে না খেয়ে এখানে আসতাম না। ওনাকে জিজ্ঞাসা করুন মানেটা কি, কে ওনাকে খেতে বারণ করেছে। থামবেন না, চালিয়ে যান, চালিয়ে যান। না দাদা আমি পারলাম না, আমার আর এনার্জি নেই, খুব খিদে পেয়েছে আমার। সামনের বাদিকে কটা খাবারের দোকান আছে, ওই যে তো গাড়িটা থামান তো। থামাবো? উফ, বাঁচালেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। আগে উফ, বাবা কত দেবো? কত দেবো? যা খেয়ে দেখালেন দুজনে, এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা চলছে। একজন গোল দিচ্ছে, তো আর ঝাঁপিয়ে আরেকজন আরেকটা গোল দিচ্ছে। উফ, দুজনকে তো এক চুলো ছাড়েন না, জমে পুরো ক্ষীর। কত দেবো সেটা বলুন না। মুক্তি দিয়েছেন এটাই অনেক, রিজার্ভ হলে না আরো বেশি নিতাম। কত হয়েছে? আমি দিচ্ছি। আপনি ছাড়ুন, আমি দিচ্ছি। 50 টাকা দিন। চললাম। চলুন। আসতে সরি, বলছি হাঁটতে হাঁটতে মোবাইলটা যদি একটু কম ব্যবহার করা যায় তাহলে বিপদটা একটু কমে। আপনি কথাটা আমাকে বললেন? হ্যাঁ, এই মুহূর্তে তো আমার সঙ্গে কথা বলার মতো আর কেউ নেই, আমি তোমাকেই বলছি। না তাহলে বলবেন না, মানে আপনাকে আমাকে নিয়ে তো ভাবতে হবে না। না ভাবলে হবে? কেন বলুন তো, আমার কথা না ভাবলে কেন হয় না? আমি আপনার কে হই? হয়ে গেল তো, ব্যাস, কথা বন্ধ। না মানে তুমি প্রথমবার অফিসের কাজে আউটডোরে বেরিয়েছো, আমার তো চিন্তা হবে, তোমাকে নিয়ে ভাবতে হবে। অফিস নয়, আর এটা এখন অফিস আওয়ারও নয়। দেখেছো আমি তোমার সঙ্গে একটু কথা বলার কতক্ষণ ধরে চেষ্টা করছি, তুমি সেই মোবাইলটা নিয়ে ঘেটে যাচ্ছ। বাবাকে মেসেজ করছিলাম রাত্রে বাইরে খেয়ে আসবো বলে, এগ রোল, চিলি সস, অনেকটা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। এগ রোল, চিলি সস, অনেকটা লঙ্কা, আরো ক্রেজি। নো, আসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।